মানুষের সামনে আমার রব্বুল আলামিন ভয় লাগে নামের আগে মাওলানা মুফতি আছে, এই কারণে কিয়ামতের রাতে কোটি কোটি মানুষের সামনে আমার কত সম্মান দুনিয়ায় মানুষ আমাদেরকে করে, আমাদের যদি কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে বেইজ্জতি করবার লাভ নিজে আমাদের বিচার গোপন করে মাফ করে দিও। সম্মানিত মা বোনেরা, কত আশা নিয়ে ভরসা নিয়ে মাহফিলে 2 দিন এসেছে, আল্লাহ তুমি তাদের আশা যাওয়াকে মাফ করে দাও। তাদের পেটে তুমি নেককার সন্তান দান করো, ছেলে মেয়েদের লেখাপড়া করো, জিম্মেদার করে দাও। রাত 12টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের এই সময় যারা হাত তুলেছি, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, একেবারে খালি হাতে ফেরত দিও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বুল আলামিন একেবারে খালি হাতে ফেরত দিতে তোমার তো লজ্জা। কত মানুষের মা নেই, বাবা নেই। এখানে মাওলানা হাফিজুর রহমান বারবার তার বাবার জন্য দোয়া চায়, রব্বুল আলামিন তুমি তার বাবাকে মাফ করে দাও, আমার মা বাবাকে ক্ষমা করে দাও। স্ত্রী পুত্র সন্তান আদি যারা দুনিয়াতে আছে নেক হায়াত দান করো, যারা বিদায় নিয়েছে এদেরকে তুমি নিজ গুণে কবরে জান্নাত দিয়ে দাও। প্রবাসী ভাইরা বাইরে নিজের শ্রম, নিজের রক্ত ঘামানো পয়সাগুলো কোরআন প্রচারের জন্য পাঠায়, আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো। মা বাবা স্ত্রী পুত্র সন্তানের কোলে আবার তাদের ফিরিয়ে দাও। প্রশাসনের যে ভাইরা আজকের এই মাহফিলের দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদের উপরে রহমত নাজিল করো। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ তার বাবাকে হারিয়েছে, আল্লাহ বাবাকে মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। অসুস্থ আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, আল্লাহ আমি জোর করে কথা বলছি, আমার কণ্ঠ আমার শরীর কিছুই সাপোর্ট দিচ্ছে না। আমার কোরআনের সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার মতো যোগ্যতা, এলেম, শরীর, কণ্ঠ তুমি আমার ভিক্ষা দাও, আমার ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার হাজার হাজার বান্দা বান্দি বসে আছে, আমার উস্তাদ সমতুল্য কত আলেম এখানে বসে আছে। তুমি আমার মতো গুনাহগার নাখান্দাকে দিয়ে প্রায় 1.5 ঘন্টা কোরআনে কারিমের একটা আয়াত থেকে কথা বলালেন। ভুল ত্রুটি যদি কিছু করে থাকি আল্লাহ তুমি মাফ করে দাও। সহিহ নিয়ত নিয়ে ইখলাসের সাথে যে কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করেছি, আল্লাহ তোমার বান্দাদেরকে বোঝার তৌফিক দাও। আমি সব সময় দোয়া করি অল্প সময়ে সহজ সরল ভাষায় যেন কোরআনের কথা বুঝতে পারি, মানুষকে বোঝাতে পারি। আজকে অল্প সময়ের ভেতরে তোমার কোরআনের সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে খলিফার ব্যাপারে যে কথা বলেছি, তামাম দুনিয়ার মানুষদেরকে আয়াতটা অনুধাবন করার তৌফিক দাও। তুমি আমাদেরকে খানকার খলিফা বানাওনি, তুমি আমাদেরকে মসজিদ মাদ্রাসা বাইতের খলিফা বানাওনি, তুমি খলিফা বানিয়েছো জমিনের।
আল্লাহ জমিনটা আজ আমাদের হাতে নেই, এই জন্য জালেমরা এটা চাষ করছে, মন মতো করছে কাজ। তামাম দুনিয়া এখন জালেমদের হাতে। আল্লাহ তুমি জালেমদের থেকে জমিন মুসলমানদের হাতে দিয়ে দাও, আমরা যেন খেলাফতের দায়িত্ব পালন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের আবার ভিক্ষা দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিল এই 2 দিন, রব্বুল আলামিন এদেরকে যে মা পেটে দিয়েছে, মায়ের পেট ধন্য করে দাও। মাহফিলের প্রথম দিন যিনি ছিলেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আশরাফ আলী, আল্লাহ তাআলা আলেমদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। আজকে যিনি আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুশতাক আহমেদ, আল্লাহ তাআলা নাম না জানা কত আলেম এখানে বসে আছে, আলেমরা সব চাইতে বড় মাসলুম। আলেমদের দিকে তুমি তোমার নজর দিয়ে তাকাও। তুমি নিজেই কোরআনে জানিয়েছো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের ভেতরে আলেমরা আমাকে বেশি ভয় করে। আমি যাই হই না কেন অন্তত মানুষ আমার আলেম হিসাবে জানে আল্লাহকে। আল্লাহ তোমাকে ভয় করার তৌফিক দাও। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি একজন আলেম, সহসভাপতি আলেম, আলেমদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দাও। আলেম হিসাবে কিয়ামতে তুমি আমাদেরকে ডাক দিও। তোমার হাবিব জানিয়েছে কিয়ামতে বিচার করলেও নাকি সবার সামনে তুমি আমাদের বিচার করবা, পর্দা টাঙিয়ে গোপনে বিচার করবা। রব্বুল আলামিন ভয় লাগে নামের আগে মাওলানা মুফতি আছে, এই কারণে কিয়ামতে না কোটি কোটি মানুষের সামনে কত সম্মান দুনিয়ায় মানুষ আমাদেরকে করে, আমাদের যদি কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে বেইজ্জতি করবার লাভ, নিজে আমাদের বিচার গোপন করে মাফ করে দিও। সম্মানিত মা বোনেরা, কত আশা নিয়ে ভরসা নিয়ে মাহফিলে 2 দিন এসেছে, আল্লাহ তুমি তাদের আশা চাওয়াকে মাফ করে দাও। তাদের পেটে তুমি নেককার সন্তান দান করো, ছেলে মেয়েদের লেখাপড়া করছে মেধা করে দাও। রাত 12টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের এই সময় যারা হাত তুলেছি, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, একেবারে খালি হাতে ফেরত দিও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বুল আলামিন একেবারে খালি হাতে ফেরত দিতে তোমার তো লজ্জা। কত মানুষের মা নেই, বাবা নেই, এখানে মাওলানা হাফিজুর রহমান বারবার তার বাবার জন্য দোয়া চায়, রব্বুল আলামিন তুমি তার বাবাকে মাফ করে দাও, আমার মা বাবাকে ক্ষমা করে দাও। স্ত্রী পুত্র সন্তান আদি যারা দুনিয়াতে আছে নেক হায়াত দান করো, যারা বিদায় নিয়েছে এদেরকে তুমি নিজ গুণে কবরে জান্নাত দিয়ে দাও। প্রবাসী ভাইরা বাইরে নিজের শ্রম, নিজের রক্ত ঘামানো পয়সাগুলো কোরআন প্রচারের জন্য পাঠায়, আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো। মা বাবা স্ত্রী পুত্র সন্তানের কোলে আবার তাদের ফিরিয়ে দাও। প্রশাসনের যে ভাইরা আজকের এই মাহফিলের দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদের উপরে রহমত নাজিল করো। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ তার বাবাকে হারিয়েছে, আল্লাহ বাবাকে মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। অসুস্থ আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, আল্লাহ আমি জোর করে কথা বলছি, আমার কণ্ঠ আমার শরীর কিছুই সাপোর্ট দিচ্ছে না। আমার কোরআনের সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার মতো যোগ্যতা, এলেম, শরীর, কণ্ঠ তুমি আমারে ভিক্ষা দাও, আমারে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফীহি যিকরুকুম কিতাবান ফীহি যিকরুকুম লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমরা নাযিল করেছি তোমাদের জন্য একখানা কিতাব, যে কিতাবের ভেতরে তোমাদের সম্পর্কে আলোচনা করা আছে। এরপরেও কি তোমরা বুঝবে না? আমার ভাইরা, কোরআনে কারিমের ভেতরে যত কথা আছে সব মানব জীবন সংক্রান্ত। মানুষের জীবন চালাতে যা লাগে সব আল্লাহ খোলাখুলি ভাবে কোরআনে আলোচনা করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ময়দানে যারা কোরআন শোনার জন্য বসে আছি, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফাইদা হুয়া যাহিক ফায়াদমাহুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ময়দানে যারা কোরআন শোনার জন্য এসেছে, আমি হক দিয়ে বাতিলের উপরে আঘাত করি, বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাফসীরে ফায়সাল আল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তার এই বিখ্যাত তাফসীরে হক শব্দের 3টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বরে হক মানে কোরআনে কারীম, 2 নম্বরে হক মানে ইসলাম, 3 নম্বরে হক মানে মানুষের ঈমান। যেহেতু পৃথিবীতে যত কথা আছে সব কথার ভেতরে কোনো না কোনো সন্দেহ, মিথ্যা, সংশয় এরকম থাকতে পারে। কোরআনে আমার আল্লাহর যত কথা আছে এই কথার ভেতরে কোনো সংশয় ও সংশয়, সন্দেহ, মিথ্যার কোনো লেশ পর্যন্ত নেই। আমি আল্লাহর চাইতে সত্যবাদী এই পৃথিবীতে আকাশ জমিনে আর কেউ নেই। 2 নম্বরে ইসলাম। যত ধর্ম এ দুনিয়াতে এখন আছে, আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের ঘোষণা অনুযায়ী একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম।